ओम गंगणपतये नमः। ओम सं सिंह संसचंद्राय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিশ্বরাশির বন্ধুদের জন্য 8ই ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের দিনে চন্দ্র আপনার তৃতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে, তৃতীয় ভাব দিয়ে গমন করতে থাকছে এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:52 পর্যন্ত চলবে। তারপরে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলবে। অর্থাৎ শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্র খুব ভালো নক্ষত্র হয়ে থাকে, সব থেকে ভালো নক্ষত্র। যতগুলো নক্ষত্র আছে তার মধ্যে সব থেকে ভালো নক্ষত্র। আচ্ছা, অশ্লেষা নক্ষত্র দিয়ে তারপরে অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে যায়, এটা আবার ডেঞ্জারাস নক্ষত্র হয়ে থাকে। যাই হোক, আজকের দিনে আপনি পেয়েছেন 31 ডট, অর্থাৎ অষ্টকবর্গের 31 ডট অনেকটাই ভালো। আর শুক্রদেবের এনার্জি 43% আছে, মোটামুটি কাজ করে দেবে আপনার জন্য। রূপা রেটিংয়ের ক্ষেত্রে 6.29 পাচ্ছেন, মানে মোটামুটি অ্যাভারেজ চলতে থাকছে, ভালোই, খুব একটা খারাপ নয় এদিক থেকে দেখতে গেলে। এখন কোন দিক থেকে খারাপ আসবে, একই জায়গায় ভালো মন্দ সবই হতে পারে। কতগুলো দোষ আছে, যোগও আছে, যেমন মঙ্গল দোষ আছে, প্রভাত আছে, আজকের দিনে ভাসি যোগ, বুধাদিত্য যোগ, পারিজাত এবং আনফা যোগ আছে, আনফা দোষ একটা আছে। তো কি হতে পারে সেই সম্পর্কে আমি একটু আলোচনা করে নিই। আপনাদের যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা আছে সেই অনুযায়ী আপনারা বুঝতে পারবেন। আর সবথেকে পাওয়ারফুল আজকের দিনে আছে রবিদেব 99% আছে, আর শনিদেব 76% আছে, বুধদেব 62% আছে। এই তিনটে গ্রহ সব থেকে বেশি পাওয়ারফুল আছে। সব থেকে কম পাওয়ারফুল আছে চন্দ্রদেব আজকের দিনে। আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে যদি পড়ে থাকেন, তো এই গ্রহগুলোর মধ্যে যদি হয়ে থাকে তাহলে ভালো মন্দ কোনো বুঝতে পারবেন। চলুন, মঙ্গল দোষ আছে, সেই ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল তো কম্বাস্ট হয়ে আছে, অষ্টম ভাবও একটা আছে, তো সেক্ষেত্রে কিছুটা গোপন লস হতে পারে। আবার যেহেতু 11th হাউস একটা পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে লাভও দিয়ে দেবে। তাহলে লস এবং লাভ দুই দেখাচ্ছে আজকের দিনে। প্রভাত যোগের ক্ষেত্রে আপনাদের উচ্চ ক্ষমতা পাবেন, যোগাযোগের ক্ষেত্রে ভালো হবে। কর্মে কিছুটা বাধা বিপত্তি রাহুর জন্য হতে পারে বটে, কিন্তু যোগাযোগটা ভালো হতে যাচ্ছে। বাসি যোগে যদি যোগ থাকে আপনার ক্ষেত্রে, রবি শুক্র বুধের সপ্তমে এবং পার্টনারশিপের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শারীরিক একটু কষ্টের ব্যাপারও থাকবে বটে, কিন্তু তবুও বলবো কিছুটা ভালোর দিকে যাবে। আর বুধাদিত্য যোগ আছে, যেহেতু বুদ্ধির সাফল্য পাবেন। মঙ্গলদেব এখানে কম্বাস্ট হয়ে আছে, সেই জন্য ভুল চুক্তি যাতে না হয়ে যায় খেয়াল রাখবেন। আর পারিজাত যোগ আছে যেহেতু, সেক্ষেত্রে দশম ভাব প্রভাবিত হচ্ছে, কর্মক্ষেত্র থেকে বড় লাভও দেখাচ্ছে, তাহলে কর্মক্ষেত্রটা স্ট্রেন্থ ধরে নিল। আনফা যোগ আছে, সেক্ষেত্রে আপনার চন্দ্র তো আজকের দিনে ড্যামেজ অবস্থায় আছে, তবুও বলবো শনিদেবের সহযোগিতা একটু লাভ ওঠানোর সুযোগ হয়তো থাকবে, আপনাদের দানের সুখ পাবেন। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কানে সমস্যা, গলায় সমস্যা দেখা দিতে পারে, গলায় একটু সমস্যা দেখা দিতে পারে। আপনার কিন্তু স্ট্যামিনা থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, শনিদেব সেটাই বলছে। অপরদিকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন, যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। উচ্চশিক্ষাতে কিছুটা বিলম্ব হলেও ভালো হবে, বিদেশি শিক্ষার সুযোগ পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের ব্যাপারটা ভালোই থাকবে, সঞ্চয় ঠিকঠাক আছে। আজকের দিনে 31 অষ্টবর্গ পেয়েছেন, ভালোই হবে। প্রমোশনের ক্ষেত্র বা বোনাসের ক্ষেত্রটা কিছুটা উন্নতির যোগও দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকে যাবে, আনন্দে থাকবেন আজকের দিনে। পেশাগত ক্ষেত্রে মার্কেটিং এবং যোগাযোগের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। ট্রাভেল এজেন্সি, ফুড ডেলিভারি এগুলো ভালোর দিকে যাবে। ফুড এবং ট্রাভেলের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। ডেলিভারি ক্যাটারিংয়ের ব্যবসা বাণিজ্য এগুলো ভালোর দিকে যাবে। ব্যবসা নিয়ে একটা আলাদা তো ভিডিও দেওয়া হয়, একটু দেখে নেবেন, ভালোর দিকে যাবে। প্রেমের জায়গাটা মধুর কথা বলছেন, কিন্তু রাতের দিকে ঝগড়াঝাটি হতে পারে, প্রেমে বাধা বিপত্তি সেক্ষেত্রে হয়ে যাবে, রাহুর জন্য হবে। রাহু যদি খারাপ থাকে হবে, নাহলে হবে না। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারশিপে সুখ বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে, এবং স্বামী স্ত্রী একসঙ্গে বসে কোনো আলাপ আলোচনা করতে যাচ্ছেন এবং দীর্ঘমেয়াদী কোনো চিন্তা ভাবনা করে কনসেপ্টের দিকে যাচ্ছেন হয়তো। স্বল্প দূরত্বের ভ্রমণে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভাইয়ের সঙ্গে ট্রিপ হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান সুখের জায়গাটা চিন্তা একটু থাকবে বটে, তাদের পড়াশোনা সাফল্য হবে, কিন্তু স্বাস্থ্যের জায়গাটা ভালো খারাপ যাচ্ছে দেখতে পাচ্ছি।
আর গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। অষ্টমে রেট্রোগেট আছে মঙ্গল, ইন্স্যুরেন্স, লোন, রিকভারি এই সমস্ত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পিতার সাহায্য পাবেন, চাকরিতে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা থাকছে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে ধনলাভ, প্রেমেতে আনন্দ এবং সকালের দিকে শুভর দিকে যাবে বলে মনে করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু যোগাযোগে সাফল্য, কিন্তু রাতের দিকে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে ফেলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে সাদা নীল রং ব্যবহার করতে পারেন। 6-2 সংখ্যাটা যাচ্ছে। 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা মোটামুটি সকালবেলার সময়টা ভালো। আজকের দিনটায় আপনারা শিবলিঙ্গে অবশ্যই জল অর্পণ করে এগোবেন। রাহুর শান্তির জন্য দুর্গা মন্ত্র জপ করবেন। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা। ওইদিকে শিবলিঙ্গে জল ঢালবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করুন 108 বার, ভালো হবে। আজকে সেরা জায়গা তৈরি হতে যাচ্ছে চাকরির জায়গাটা, ব্যবসা এবং অর্থের জায়গাটা। আর স্বাস্থ্যের জায়গাটা খারাপ আছে, গলার সমস্যা হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকতে পারে। রাতের পর চুক্তি, রাতের দিকে 8টার পরে আর কোনো চুক্তি করতে যাবেন না আজকের দিনে। আজকের দিনে যোগাযোগের জায়গাটা ঠিকঠাক করুন, না অনেক বড় ধরনের সাফল্য পেয়ে যেতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখুন বেল আইকনে ক্লিক করে, তবে সমস্ত এই ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।